হ্যাঁ, ইলিপসের ইকুয়েশন হলো এটা, ইলিপসের সেন্টার কেন্দ্র হলো এটা, 0,0, শীর্ষবিন্দু বা ভার্টেক্স বললে +-a,0, ফোকাস +-a,0, মানে সবগুলো পার্ট, ঠিক আছে। হুম, হুম। অর্থাৎ ইকুয়েশন থেকে যদি পার্ট বের করতে বলে, এরকম প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ফর্মুলা আছে, আলাদা ফর্মুলা দিয়ে করতে হবে। এখন কথা হ্যাঁ, হচ্ছে যে ইলিপসের ইকুয়েশন এইভাবে যেগুলো যেরকম দেওয়া আছে এরকম তোমাকে প্রশ্ন দিবে না। কিরকম দিবে? হুম, মানে একটা ইকুয়েশন দেবে, ওটাকে বানায় নিতে হবে। হ্যাঁ, যেমন কি আমি যদি বলি এই 9x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 144, এটা একটা ইলিপসের ইকুয়েশন। এখন এটাকে কেমনে বানাবো আমরা? 144 তে ডিভাইড করে দিবে। 144 দিয়ে ডিভাইড করলে এদিকে 1 আসবে, বাকি সবগুলো এই ইজিলি ভাবে করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন যদি একটু পেঁচায় দেয়, প্রশ্ন যদি বলে মনে করো x-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস y-3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 1, এটাও কিন্তু একটা ইলিপসের ইকুয়েশন, উপবৃত্তের ইকুয়েশন। তো এটাও এটা তো যদি, ইকুয়েশন আসছে অলরেডি। এখন এটা ইকুয়েশন আছে কিন্তু এখানে একটু ভেজাল আছে, এখানে একটু ভেজাল আছে যে এখানে এক্স এর মান কিন্তু এক্স না, এখানে এক্স এর মানের জায়গায় কিন্তু x-1 আছে, দেখছো। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, এটাকে যদি তুমি একটু ফর্মের মধ্যে বানাও তাহলে হবে x-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার ডিভাইডেড বাই √5 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে আমার এর মান হলো 3, বি এর মান হলো √5, কিন্তু আমার বড় হাতের এক্স এর মান হবে x-1 আর বড় হাতের ওয়াই এর মান হবে y-3, যেটা এখানের মধ্যে ছিল না। বড় হাতের এক্স হচ্ছে x-1 আর বড় হাতের y হবে y-3। এখন যেমন কি তোমাকে যদি এখানে সেন্টার সেন্টার যেটা বের করতে বলতো, এটা এই ইকুয়েশন হলে সেন্টারের মান 0 0 হতো, কিন্তু এখন এখানের মধ্যে দেখো সেন্টারের মান x, y ইকুইভ্যালেন্ট অফ 0,0, তার মানে আলাদা করে ক্যাপিটাল হাতের x এর মান 0, আবার আলাদা করে ক্যাপিটাল হাতের y এর মান 0। তার মানে ক্যাপিটাল হাতের x এর মান হলো কত, x-1 ইকুয়াল 0, তার মানে হলো x ইকুয়াল 1, আর y এর মান হবে কত, y-3 ইকুয়াল 0, আলাদা করে y ইকুয়াল টু 3। তার মানে আমার সেন্টারের মান হবে 1,3। বেসিকটা বুঝতে পারছো? মানে বেসিকটা হলো, তোমার যদি এক্স এবং ওয়াই এর সাথে যদি আলাদা আলাদা মান থাকে, কোনো সংখ্যা যদি প্লাস অথবা মাইনাস হিসেবে যোগ থাকে, তখন এটাকে আলাদা করে ক্যাপিটাল হাতের এক্স এবং ক্যাপিটাল হাতের ওয়াই ধরতে হবে। যদি না থাকে তাহলে ধরার দরকার নাই। তো এখন এর পরবর্তীতে তোমার প্রত্যেকটা পয়েন্ট, যেমন এখানে এরপর যদি আমি ভার্টেক্স এর মধ্যে আসি, তার মানে লিখতে হবে ক্যাপিটাল হাতের এক্স কমা ক্যাপিটাল হাতের ওয়াই ইকুইভ্যালেন্ট অফ এ, এ মানে হচ্ছে কত, 3 না, +-3,0। তার মানে তোমার থেকে আলাদা করে ক্যাপিটাল হাতের এক্স এর মান হবে +-3, মানে x-1 ইকুয়াল +-3, বা x ইজ ইকুয়াল টু +-3 প্লাস 1। এটা হলো x এর মান আলাদা করে +-3,1। এটা যদি না থাকতো তোমার থেকে হতো যে জাস্ট +-3,0। যদি এরকম না হইতো, ইকুয়েশনটা যদি এরকম না হইতো, এরকম হইতো, তখন হতো যে জাস্ট +-3,0। কিন্তু এখন যেহেতু এরকম আসছে, তার মানে তোমার থেকে হবে কত, এক্স এর মান +-3 প্লাস 1, আলাদা করে এখন ওয়াই এর মানও বের করতে হবে এরকম। বুঝছি, থিমটা তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা একটু এটার এক কাজ করো, এটার ফোকাসও বের করো, এই ওয়াই এর ভ্যালুটা একটু বের করো তো, কত হয়। ওয়াই ভ্যালুটা কত হবে? ওয়াই ভ্যালুটা হচ্ছে ওয়াই মানে ওয়াই মাইনাস মাইনাস থ্রি ইকুয়াল 0, তার মানে আলাদা ওয়াই করে ওয়াই মাইনাস ইকুয়াল 3। ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 3। হ্যাঁ, তার মানে আমার ভার্টেক্স হবে, ভার্টেক্স সমান সমান +-3 প্লাস 1 কমা কি হবে, এই +3 মানে জাস্ট 3, এটা হবে ভার্টেক্স, ঠিক আছে। হুম, হ্যাঁ। এরপরে যদি তোমার এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এক্স ইকুয়াল মানে নিয়ামক রেখার ইকুয়েশন এক্স ইকুয়াল এ আর ই হবে আর কি। এ এ বাই হবে ই, হচ্ছে, আর ই হবে হচ্ছে ওই ই এর ফর্মুলা দিয়ে বের করবো এই আর কি। ফর্মুলা দিয়ে বের করবা, ইকুয়াল কিন্তু টু এখানে এই ওয়ান যে মাইনাস এখানে এই যে এক্স দেখতেছো, এই এক্স এর জায়গায় বসবে ওই x-1টা, বুঝছো। কেন? কারণ আমার এক্স এর মান তো লিখে দিছি, এক্স এর মান হলো x-1, সেজন্য
কিন্তু যখন তোমার থেকে এইভাবে এক্স এর সাথে কিছু থাকবে না তখন এক্স এর মান এক্সই হতো, কিন্তু এখন এখানে এক্স এর সাথে যেহেতু এক্স মাইনাস ওয়ান। ডাইরেক্ট্রিক্স অফ ইকুয়েশনের মধ্যে আমার এক্স ইকুয়াল টু এ প্লাস ই ভ্যালুটা লাগবে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। যেমন তোমার এখানে হ্যাঁ, দেখি একটু ই এর ভ্যালু কত বের করো তো, ইলিপসটার উপবৃত্তটার ই এর ভ্যালু কত বের করো। ইজ ইকুয়াল ই টু এর ভ্যালু রুট ওভার হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 5 রুট ডিভাইডেড বাই 9 কত হয় দেখো তো। 5 ডিভাইড বাই 9, এটা তো এভাবে আসবে না। 9 আসলে 9 9 থেকে মাইনাস 5 4 বাই থেকে 5 4 রুট মানে 4 বাই 5 রুট রুট 4 বাই 5। 4/5 না, 4/9, 4/9 হয়। হ্যাঁ, 4 বাই 9, হ্যাঁ 4 রুট ওভার করলে হয় 2/3। 2 বাই 3। হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হলো x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e। হুম, এখন আমার এখানে x এর মানটা হলো ওই x মাইনাস 1 সমান সমান প্লাস মাইনাস, আর এর মানটা হবে 3, আর e এর মানটা হবে 2/3, এইভাবে। মানে এটা ইকুয়েশন এইটাই এক্স ইকুয়েশন। মাইনাস 1। হ্যাঁ তুমি চাইলে ওয়ানটাকে ওই পাশে পাঠাতে পারো অথবা এখানে রাখতে পারো, এটাই ইকুয়েশন, এতটুকু রাখলে এনাফ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এভাবে যদি এক্স এর সাথে অন্য কোনো সংখ্যা এভাবে থাকে তখন ইলিপসের যতগুলো ইকুয়েশনের মধ্যে এক্স পাবা সেখানে সেখানে এক্স মাইনাস ওয়ান বসবা, আর যেখানে যেখানে ওয়াই পাবে সেখানে সেখানে ওয়াই মাইনাস থ্রি বসবে। মানে মানে উপরে যেটা আলাদা করে, থাকবে এটাই হ্যাঁ বসবে। মানে উপরে যেটা থাকবে এটা বসবে, মানে আলাদা করে ওয়াই এক্স গুলো বসবে না, এটা বোঝাতে যাচ্ছি। বুঝছি। ওকে। হুম। এখন 6 এর এ নাম্বারটা করেন তো। হুম, 6 এর নাম্বারটা হলো এই কি বললো, মানে এখন এই ও- টপিক এই টাইপসটা গেল কি ইলিপসের উপবৃত্তের যে পার্ট গুলো আছে, পার্ট গুলো 1 নাম্বার পার্ট হলো কি, তোমাকে যদি ইকুয়েশন দেওয়া থাকে বিভিন্ন পার্ট বের করতে বলবে, হুম, মানে সমীকরণ থেকে বিভিন্ন অংশ। হুম, এখন উল্টা প্রক্রিয়া, এখন হবে যে অংশ থেকে বা পার্ট থেকে সমীকরণ বা ইকুয়েশন বের করতে বললে কি হবে, উল্টা প্রসেস। ঠিক হুম, আছে। তো এখানের হুম। মধ্যে প্রথম আমাকে যে প্রসেসটা দিছে ওটা হলো কি একটা ইলিপসের, ফোকাস আর মেজর অ্যাক্সিস দেওয়া আছে। হ্যাঁ একটা ইলিপসের ফোকাস, ফোকাস হচ্ছে যে কত দিল, এই -2,0, দুটা। মানে এটা হুম, হচ্ছে যে আর একটা ইলিপসের ফোকাস কয়টা, দুইটা না, এটা দুটা। হলো হ্যাঁ। 2,0, আবার এটা হচ্ছে কত -2,0। হুম, তারপর আর কি দিল, মেজর অ্যাক্সিসের লেন্থ, মেজর অ্যাক্সিস বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 16। ঠিক আছে। এখানে তো ফোকাস যে কোনো মানে যে কোনো একটাকে ধরলে হ্যাঁ তো তুমি হবে না। চাইলে এটাকে 2,0 ধরতে পারো, এটাকে 2,0 ধরতে পারো, কোনো ফ্যাক্ট না। মেন কথা হচ্ছে দুইটা ফোকাস দুটোটার পয়েন্ট দিয়ে দিল। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এখন বলতেছে আমাকে উপবৃত্তের সমীকরণ বের করো। এখন উপবৃত্তের সমীকরণ যে বের করতে হবে, উপবৃত্তের সমীকরণ আইডিয়াল বা আদর্শ সমীকরণ হলো কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। হুম, তার মানে এই এটা একটা উপবৃত্ত, এটার ইকুয়েশন হবে এটা, এটাই আমরা জানি। এখন হুম, এখানে অজ্ঞাত মান, মানে জানো না মান কোনটা, দুইটা মান জানো না, একটা হলো এ একটা হলো বি। এই দুইটা হুম, মান যদি তুমি বের করতে পারো তোমার সমীকরণ চলে আসছে। হুম। ঠিক আছে। এক্স এর ভ্যালুটা কি হবে এখানে? না না এক্স এর ভ্যালু তো এক্স এ থাকে, এগুলো তো অজ্ঞাত থাকে তোমার। এই এ আর বি, যেমন আমি যদি বলি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, মানে কি 3x প্লাস 2y প্লাস 10 ইকুয়াল 0। তো এখানে বুঝছি, কি তুমি মানে এক্স আর এ ওয়াই বি মান নাই। বের করো, এখানে তো এর মান না না, বের না। করো। ঠিক আছে। বুঝছি। হুম, আচ্ছা, তো এখন এখানে আমার থেকে লাগবে কি, আমার থেকে এখানে লাগবে এ এবং বি, এই দুইটা ভ্যালু যদি যে করে হোক বের করা যায় তুমি কি বেঁচে গেছো। হুম, তো এখানে দেখো যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ মেজর অ্যাক্সিস এর লেন্থ যেটা দিছে 16, আমরা হুম। মেজর অ্যাক্সিস এর লেন্থের একটা ফর্মুলা আছে, মেজর অ্যাক্সিস এর লেন্থ কি, এই তো লেখা আছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। 2a না। তার মানে আমি হুম, লিখতে পারি না অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন 2a ইজ ইকুয়াল টু 16। হুম, তার মানে আমার a ইজ ইকুয়াল টু 16/2, আলটিমেটলি 8। হুম। বুঝে গেছে। ঠিক আছে।
হ্যাঁ, এখন আরেকটার মধ্যে মুসিবত কি পাচ্ছ না, বি। বি পাচ্ছ না। এখন বি এর মান জানতে হলে তোমার থেকে ই এর মানটা লাগবে। ই মানে কি? ই মানে ইসেন্ট্রিসিটি, হচ্ছে ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা। এখন ই এর মানটা লাগবে। এই দেখো, এ ফোকাস, এ ফোকাস, দুইটা ফোকাস দেওয়া আছে। এখন এই দুইটা ফোকাসের ডিসটেন্স কি তুমি বের করতে পারবা? পারবো। কেমনে? এই একটা বিন্দু, ডিস্টেন্স এই একটা ওভার বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আছে না তোমার রুট থেকে? ওভার এক্স হ্যাঁ, প্লাস এক্স টু হোল স্কোয়ার প্লাস হ্যাঁ, ওয়াই এটা আমরা ওয়াই ওয়ান সরল মাইনাস। রেখার মধ্যে দেখছি। সরল রেখার মধ্যে দেখছি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে? এখন এখানে x1 হবে -2, x2 হবে 2, y1 হবে 0, y2 হবে 0 মানে 0। দুটোটা বসে একটু দেখো তো এটা কত হয়, ডিসটেন্স এক্স অফ ওয়ান ফোকাস। হচ্ছে -2 প্লাস এক্স টু হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে 2 2 4, 4 4 4 স্কয়ার করলে হয় 4 4 16, 16 কে আবার গিয়া করলে হয় 4 মানে 4 হয়। ঠিক আছে? এখন মাইনাস। দুইটা ফোকাসের ডিসটেন্সের একটা ফর্মুলা আছে। দুইটা ফোকাসের ডিসটেন্সের ফর্মুলা হলো 2a এখানে ই। ওয়াই ওয়াই জিরো না? হ্যাঁ, y y 0, তো সেজন্য x তো x এখানে এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে -2, -1 মাইনাস, আচ্ছা ঠিক আছে, -2 -2। 2 2 4, 4 কে স্কয়ার করলে হয় 16, 16 কে আবার রুট করলে হয় 4। আচ্ছা, তার মানে আমার এখানে এই দুইটা ফোকাসের ডিসটেন্সের ফর্মুলা মানে এই ডিসটেন্স এসে গেল 4। এখন দুইটা ফোকাসের ডিসটেন্সের একটা ফর্মুলা আছে। দুইটা ফোকাসের ডিসটেন্সের ফর্মুলা হলো 2a ই। দুইটা ফোকাস, ডিসটেন্স বিটুইন টু ফোকাস, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো খাতায় আছে কিনা? আছে? আছে, আমার ডিস্টেন্স এখানে বিটুইন এখানে লেখা ডাইরেক্ট্রিক্স। আছে। দুই ডিসটেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স, নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হলো 2a বাই ই, আর ফোকাসের মধ্যবর্তী ডিস্টেন্স দূরত্ব হলো বিটুইন 2a। টু ফোকাস হচ্ছে 2a। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আছে। তার মানে আমার এখানে 2a সমান সমান হচ্ছে কত, 4 না? হুম। হ্যাঁ, তো আলটিমেটলি আমার ই সমান সমান কি, 4/2a। এখন তোমার এর মানটাও তো তুমি বের করছো কত, 8 না? 2a ইকুয়াল টু 4। হ্যাঁ, তো ইকুয়াল টু 4/2a। ইকুয়াল টু 4 বাই টু 2a এ। তো ইকুয়াল টু এর মান তো 8 আছে, তার মানে 4/8 টু দুগুণ 16। 8, 4/16। 4/16 মানে কত, 1/4। 4/16, হ্যাঁ 1/4 তার মানে আমার ইকুয়াল। ই এর মানটা হলো 1/4। ঠিক আছে? এখন আমার ই এর ফর্মুলা আছে কি, আমরা জানি ই সমান সমান √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা না? হ্যাঁ, এখান আহ, থেকে দিয়ে বের করতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখি একটু বি এর মানটা বের করে ফেলো। ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এর ভ্যালু হচ্ছে 1/4, √1 মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 8। এলসিএম নিলে 8, 8 মাইনাস 8 বি স্কোয়ার, 1/4। এখন উভয় পক্ষে স্কয়ার করলে হয় 1/14 ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই 64। 1 minus b square by 64 is equal to 1/16 minus b square by 64 is equal to 1/16 minus 1। তার মানে কত হয়, এই 16 ডিভাইডেড বাই is equal to এত 16, 1 minus 16, এই 16 থেকে 1 চলে গেলে কত হয়, 15। তার মানে b square by 64 is equal to -15/60। উভয় পক্ষে মাইনাস মাইনাস যাক দা, তার মানে হয় বি স্কয়ার ইজ ইকুয়াল টু 64 ইন্টু 15 ডিভাইডেড বাই 16। 64 কে 15 দিয়ে মাল্টিপ্লাই করো, তারপর 16 দিয়ে ভাগ করো, কত হয়? Equal to 64 into 15 divided by 16. 64 into 60। 15 divided by 16 হচ্ছে 60। হ্যাঁ, √, মানে রুট 60 পাবে হয়। না?
হ্যাঁ রুট করতে হবে, রুট করার পর মানে বি স্কয়ার ইকুয়াল টু হয় 60, তার মানে বি ইজ ইকুয়াল টু রুট ওভার 60। হুম, ঠিক আছে। হুম। আচ্ছা এখন কথা হচ্ছে আমি আমার থেকে বি এর মান লাগতেছে না, আমার থেকে ডাইরেক্ট বি স্কয়ার এর মান লাগতেছে, বুঝছো তুমি? হ্যাঁ, তাহলে তো তো 16 এখন আমি লিখতে পারবো। মানে আমার এ স্কয়ার আর বি স্কয়ার এর মান দুটোটা এখানে বসাই দিই। আমার এ স্কয়ার এর মান হয় 64 64 প্লাস, আর বি স্কয়ার এর মান হয় জাস্ট 60 ইজ ইকুয়াল টু 1। এটাই হলো আনসার। বুঝা গেছে? 6 এর a, 6 এর 1। মানে 6 এর 1, এটাই হলো তোমার প্যারাবোল মানে উপবৃত্তের সমীকরণ। বুঝা গেছে? হুম। হ্যাঁ। তো এখন এরপরে কি বলতেছে, এরপরেরটা কি? এমনি আপনি যে একটা সলিউশন দিছিলেন না একবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে এরকম অদ্ভুত ভাবে বের করছে কেন? মানে এক্স স্কোয়ার 15x² প্লাস 16y² ইকুয়াল টু 960। ও আচ্ছা, এক এক জায়গার মধ্যে এক এক রকম বের করে। তুমি মেন কথা হচ্ছে থিমটা বুঝতে পারলে হবে। তোমার থিম হচ্ছে কি, উপবৃত্তের দুইটা মান অজ্ঞাত, দুইটা মান অজ্ঞাত, একটা হলো এ একটা হলো বি। এই দুইটা মান যে করে হোক যদি তুমি বের করতে পারো, তোমার আনসার শেষ। জাস্ট এই প্রত্যেকটা এরপরে 7 8 9 এগুলো সবগুলো হলো একই পার্ট, জাস্ট এ এবং বি এই দুইটা মান বের করতে পারলে তুমি মানে মুক্ত। বুঝে গেছে? তো এখানে কি ভুল করছে নাকি? না ভুল করে নেই, সেমই আসবে। ওরা তো এটা বেরই করে নাই। কোনটা আমার বের যে করে নাই? বলতেছে, মানে এর ইকুয়েশনটা বের করে না, ওরা তো মনে হয় প্যারাবোলা ইকুয়েশনটা বের করছে এখানে। তাহলে এটা প্যারাবোলার পার্ট হবে। প্যারাবোলা নাই, এটারই পার্ট। -2/0 দুইটা ফোকাস, -2/0 2/0 এক্সিস 2a ইকুয়াল টু 16 ও লিখছে। ইকুয়েশন কত আসছে? ওদের লাস্টে ওরা যেটা বের করছে 15x² হ্যাঁ। প্লাস 16y² ইকুয়াল টু 960, এটাকে আনসার দেখাইছে আচ্ছা ওরা। বুঝছি, এটাকে ওরা গিয়া দিয়ে ভাগ করছে। এই 64 আর 60 কে যদি মানে এটাকে লসাগু এলসিএম করছে যদি, মানে ওরা এদিকে এইভাবে রাখতে চাচ্ছে না, ওরা ওই আগের ওটার মতো রাখতে চাচ্ছে। মনে করো আমি যদি বলি মানে আমাকে যদি ইকুয়েশন ইলিপসে বের করতে বলে তাহলে তো আমি এটুকুই রাখবো, আমি এরপর এতটুকু এখানে রাখবো, বানাবো। এর এর থেকে গিয়া করার দরকার নাই। তুমি চাইলে এখন এখানে মনে করো লসাগু করে মানে এইদিকে ওয়ানটাকে রাখতে চাচ্ছি না আমি, তাহলে ওয়ানকে যদি রাখতে না চাই, আমি 60 আর 40 দিয়ে মাল্টিপ্লিকেশন করে বোথ সাইডে এদিকে ওয়ানটাকে তাড়াতে পারি না? হুম, একই বুঝছি কথা, বুঝছি। ঘুরে ফিরে একই কথা। হুম। মানে এটা বের করার জন্য প্রথমে আমাকে a এর ভ্যালুটা বের করছি এর টু ভ্যালু বের এ করতে হবে, তারপরে বি এর ভ্যালুটা বের করতে হবে। এরপরে a এর ভ্যালুটা দিয়ে আমরা যে দুইটা ফোকাসের ডিসটেন্স বের করছি, যেটা দুইটা ফোকাসের ডিসটেন্সের হুম হুম হুম। আহ ডেল্টা ফর্ম মানে ইয়া দিয়ে স্ট্রেট লাইনের ফর্মুলা দিয়ে বের স্ট্রেট লাইনের করছি, ফর্মুলা ওটা দিয়ে, হ্যাঁ। ইকুয়াল টু দুইটা ফোকাসের ডিসটেন্সের যেটা ফর্মুলা ওটা ইকুয়াল টু 2ae হুম ইকুয়াল টু যেটা লিখছি। হুম হুম এরপর ওখান থেকে ই এর ভ্যালুটা বের করছি, এর ভ্যালুটা দিয়ে বি এর ভ্যালুটা বের করছি। হুম। বুঝছি। তার সাথে এখানে আচ্ছা, তো এরপরে 8 কি, নম্বর, এরপরে কি বলতেছে? 7 নম্বরটা কি বলছে? ফোকাস আর ভার্টেক্স দেওয়া আছে। ফোকাস আর ভার্টেক্স দেওয়া আছে, বের করতে হবে কি? সেন্টার রিফার টু দ্য অরিজিন অ্যাজ সেন্টার মানে এন্ড মোট কথা, এক্সিস অফ। মানে ফোকাস এবং ভার্টেক্স মানে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া আছে, আমার থেকে উপবৃত্তের ইকুয়েশনে বের সমীকরণ করতে হবে। মানে ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন বের করলে নাই আর কোনো কিছু সমস্যা। তো এখন আসো প্রথমে আমার ফোকাস, মানে আমার ফোকাস দিছে কত, ফোকাস কত দিছে? প্লাস ফোকাস মাইনাস দিছে 4,0। +-4,0। আর শীর্ষবিন্দু বা ভার্টেক্স দিছে কত? +-5,0। হুম। এখন আমার উপবৃত্তের সমীকরণ হলো কত? উপবৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো কিসের সমীকরণ? এটা হচ্ছে ইলিপসের এই সমীকরণ। উপবৃত্তের সমীকরণ। এখন এটার মধ্যে ঠিক সেম একই প্যাটার্ন, আমি এ আর বি যদি বের করতে পারি, আমার আনসার কি শেষ। হুম। আচ্ছা, এখন আমরা জানি শীর্ষবিন্দু বা ভার্টেক্স, এই ভার্টেক্স এর পয়েন্ট হচ্ছে কি +-a,0 না? ফর্মুলা, হ্যাঁ। হ্যাঁ, তো +-a,0 ইজ ইকুয়াল টু কি? ইকুইভ্যালেন্ট অফ +-5,0। এটা তো আমাকে দিয়ে দিছে।
বুঝছো? হ্যাঁ আমার মানে এটা শীর্ষবিন্দুর দেওয়া মানটা তো দিয়ে দিছে, ভার্টেক্সের মান দিয়ে দিছে, তার মানে আলাদা করে আমি লিখতে পারি প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস বের জায়গা, করতে তো 5। হ্যাঁ এ ইকুয়াল টু 5, তার মানে আমি একটা মান পেয়ে গেছি, পেয়ে গেছি না? হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা, এটা গেল এটা। এখন আসো ফোকাস। ফোকাস মানে হলো প্লাস মাইনাস এ ই কমা 0। ফোকাসের পয়েন্ট এটা না, প্লাস মাইনাস এ ই কমা 0, তো প্লাস মাইনাস এ ই কমা 0 ইজ ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস 4 কমা 0। তো প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস জাগদা এ ইকুয়াল টু 4। আলাদা করে লিখতে পারি ইজ ইকুয়াল টু 4/a মানে হলো এর মান তো 5, আমি পেয়ে গেছি, তার মানে ইকুয়াল টু 4/5 না? ইকুয়াল টু হ্যাঁ 4/5। এখন এই দিয়ে আবার বি এর ভ্যালুটা বের করতে হবে বের আর করে কি ফেলো, বের করে ফেলো, হ্যাঁ। ইজ ইকুয়াল এটা টু তাহলে পারবো। রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এই ফর্মুলাটা দিয়ে তাহলে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? পারবো। আচ্ছা, 7 নাম্বার গেল গা, এরপর 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কি, ক্ষুদ্র আক্কের দৈর্ঘ্য। ক্ষুদ্র আক্কের দৈর্ঘ্য এই কত দিচ্ছে, ক্ষুদ্র আক্কের দৈর্ঘ্য বা মাইনর অ্যাক্সিস এর লেন্থ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। টেকিং এখানে কি বলতে, কোঅর্ডিনেটস অ্যাজ দ্য অ্যাক্সিস অফ দ্য এলিপ্স ফাইন্ড দ্য ইকুয়েশন, মানে এখানে মাইনর অ্যাক্সিস ইসেন্ট্রিসিটি দেওয়া আছে, হ্যাঁ, ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশনটা বের করতে হবে। এখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2, মানে মাইনর অ্যাক্সিস এর লেন্থ হলো 2, আর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হলো কত, 1/√5, ঠিক আছে? হুম। সেম একই কথা, একই কথা মানে কি, উপবৃত্তের সমীকরণ বের করতে বলতেছে, তার মানে আমার উপবৃত্তের সমীকরণ সাপোজ, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস বলতে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে সেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনর অ্যাক্সিস এর লেন্থ বের করতে বলতেছে। এখন এই মাইনর অ্যাক্সিস এর লেন্থ টু বলতে বি কি, টু বি 2b, ইকুয়াল টু 2। হ্যাঁ 2b ইকুয়াল টু 2, তার মানে আলাদা করে 2b ইকুয়াল টু 2 যদি হয়, তার মানে b ইকুয়াল টু কত, 1 না? হ্যাঁ, b ইকুয়াল হ্যাঁ টু 1। এখন এখানে তো ইসেন্ট্রিসিটি ওরা ভালো মানুষ করে ইসেন্ট্রিসিটি বলে দিয়েছে, তার মানে কি সেম কথা, ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বি এর মান দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে, এর মানটা বের করবা যদি, বুঝছি, পারবো পারবো। এটাও সেম একই কাহিনী, ঠিক আছে? হুম। এর মানটা বের করতে পারলে শেষ। শেষ, ফিনিশ। এটা হচ্ছে 8 নাম্বার ছিল। 8 এবার নম্বর ছিল। 9। এরপর 9 নাম্বার কি বলতেছে, উপকেন্দ্রিক লম্বের, এটাও তো সেম কথা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, ল্যাটাস হ্যাঁ, রেক্টাম বলতে উপকেন্দ্রিক আহ লম্বের দৈর্ঘ্য এটা হলো 2b স্কয়ার বাই এ, মানে এখন এখানে উপকেন্দ্রিক লম্ব, ক্ষুদ্রকের জায়গায় দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ল্যাটাস উপকেন্দ্রিক রেক্টাম 2 লম্ব, বি স্কোয়ার এ ইকুয়াল টু হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কত দিছে, 2 8, বি স্কোয়ার এ ইকুয়াল টু 8। হ্যাঁ 2b স্কয়ার ইকুয়াল টু 8, আর এখানে উৎকেন্দ্রিকতা দিচ্ছে 1/√2, তার মানে আমরা এখন লিখতে পারি 2b স্কয়ার বাই এ ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? তো 2b স্কয়ার বাই এ ইজ ইকুয়াল টু 8 যদি লিখতে পারি, এরপরে লাইনে লিখতে পারি না 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 8 এ, তারপর এরপরে লাইনে আবার লিখতে পারি না b স্কয়ার ইজ ইকুয়াল টু কি, 8 এ ডিভাইডেড বাই 2, তার মানে b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এ, বুঝছো? বুঝছি, বি স্কোয়ার আচ্ছা, ইকুয়াল টু 4 এখন আমরা আসলে ইসেন্ট্রিসিটির ফর্মুলা, উৎকেন্দ্রিকতার ফর্মুলা। ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আচ্ছা, এই এর, এখানে আমরা বুঝতেছি কেমনে এর ভ্যালুটা বাড়তি না বি এর না ভ্যালুটা বাড়তি? এখানে এখানে ওই প্রশ্নের মধ্যে বলে দিছে এটা এক্স অক্ষের উপর এটা বলে দিছে, তাই বুঝছো? প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে কি, or refer to the originate center and axis of coordinates as the principal axis বলতে কি প্রিন্সিপাল বোঝায়? অ্যাক্সিস বলতে ওই এক্স অ্যাক্সিস এর উপর, তাই বুঝছো? এখন এখানে বি এর মান, ই এর মানটা হলো 1/√2, আর রুট ওভার 1 মাইনাস 4a হোল স্কয়ার, না এখানে তো 1, বি স্কয়ার এর মানে হলো ডাইরেক্ট 4a, তার মানে 1 মাইনাস 4a ডিভাইডেড বাই a স্কয়ার, তো এখান থেকে এর মানটা বের করবা যদি, ঠিক আছে? 1/√2 1 মাইনাস 4a বাই a স্কোয়ার। হুম এখান থেকে কি এর ভ্যালুটা বের হবে? বের হবে তো, কিরে এর মান আছে, তো রুট রুট টুটা কেটে দিবা, তারপর ক্রস বজ্র গুণন করে এর মানটা বের করবা যদি, পারবা না? মিডল টার্ম ফ্যাক্টর হবে মনে হয় সম্ভব, হুম, পারবা? পারবো। আচ্ছা, তো এটা গেল। এরপরে হলো 10 নম্বর, 10 নম্বরে ঠিক সেম একই পদ্ধতি,
এখানে 10 নম্বরের পরে মানে একটা পড়া দিছে, ওইটা হলো কি, ওইটা পরাবৃত্তের মধ্যে ছিল। পরাবৃত্তের মধ্যে ছিল বলতে তোমাকে জাস্ট ফোকাস দিছে, মনে করো একটা ফোকাস দিছে, ফোকাস মনে করো 1,1, ঠিক আছে? স্টান 10 এর 1 এটা, 10 এর 1 নাম্বার। 10 এর 1 নাম্বার না, 10 এর 1 নাম্বারটা এটার মতন, আমি যেটা দিচ্ছি এটা কোনখানে রে, এটা হলো 13 নাম্বারে, 13 নাম্বার আমি যেটা দিচ্ছি এখন, বুঝছো? হ্যাঁ 13 নম্বরের মতো ধারা তো মিল না, আমি আপনার নিচ থেকে দিচ্ছি। ফোকাস মনে করো 1,1, আর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হলো তোমার মনে করো 1/√2। তারপর দিল মনে করো এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দিল, নিয়ামক রেখার ইকুয়েশন, নিয়ামক রেখা বা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হলো 2x + 3y + tan = 0 বের করতে বলতেছে, ইলিপসের ইকুয়েশনটা বের করতে বলতেছে, ঠিক আছে? হুম, আচ্ছা, এটা কিন্তু সেম পদ্ধতি পরাবৃত্তের মধ্যে ছিল। পরাবৃত্তের মধ্যে কি ছিল? ফোকাস ছিল, নিয়ামক রেখা ছিল। তো হুম, এই উৎকেন্দ্রিকতার মান পরাবৃত্তের মধ্যে সবসময় 1 ছিল, তাই আমরা ওইটা এই পরাবৃত্তের মধ্যে বের করতে কি ছিল, SP = PM লিখছি না? হুম, এখন এখানের মধ্যে ঠিক সেম লিখতে হবে। মনে করো আমার এটা একটা পরাবৃত্ত, উপবৃত্ত, এই উপবৃত্তের এখানে ফোকাসের মান হলো 1,1, আর এ নিয়ামক রেখা এটার মান হলো 2x + 3y + tan = 0। এখন এই ফোকাস থেকে এখানে মনে মনে একটা বিন্দু যেটা P = x, y। তো হুম, S থেকে P বিন্দুর ডিস্টেন্স যতটুকু, P থেকে M বিন্দুর ডিস্টেন্স ততটুকু না, ততটুকু না, পরাবৃত্তের মধ্যে ততটুকু ছিল, হুম, উপবৃত্তের মধ্যে ততটুকু কি না। সেজন্য তুমি যদি SP = PM এরকম লিখতে পারবে না, সেজন্য মাঝখানে একটা দিতে হবে। এখন তো তোমার এখানে SP এর মানও তুমি বের করতে পারবা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে, আর PM হুম, এর মানও বের করতে পারবা একটা রেখা আর একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে। আর এখানে হুম। এর মান তো তোমার থেকে দেওয়াই আছে, পারবা না? মানে এটার ফর্মুলা দেওয়া হচ্ছে SP = EPM। হুম। ওখানে SP এর ভ্যালুটা SP হচ্ছে, হবে x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, আর এর মানটা হবে 1/√2, আর PM মানে হলো মডুলাস অফ ওই একটা ফর্মুলা আছে না, x1 + by1 + c √a² + b², একটা রেখা আর একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় ফর্মুলা। হ্যাঁ তো আমার এখানে এই এর মান হবে কত, এর মান হবে 2, x এর মান x ধরলাম, b এর মান 3, y এর মান y ধরলাম, c এর মান 10, √2a² + 3a² মান বসাবো, আনসার হবে, ঠিক আছে? b² + a²। হুম, আচ্ছা, এটা ইকুয়াল টু এটা বের করলে ইকুয়েশনটা বের হয়ে যাবে। ইকুয়েশনটা বেরিয়ে যাবে। আর এখানে মনে করেন ইয়া দেওয়া নাই। হ্যাঁ, 10 নম্বরে যেটা বললো উপকেন্দ্র মানে ফোকাস দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার মানে কি তোমাকে এখানে ফোকাস, এই পার্টটা বুঝতে পারছো, এই পার্টটা হলো 13 নাম্বারের পার্টটা, এটাই হ্যাঁ দিতে থাক। পারে, ইলিপসের মধ্যে দিলে এটাই দিতে পারে। আর হুম, 10 নম্বরে যেটা হলো এটা হলো ফোকাস, কি ফোকাস মানে হলো +-1,0। তো +-1,0 হলো কি +-a(e)(0 না? হুম, তো এখান থেকে +-a(e) কি 1। হুম। আমার যদি এখান থেকে মানে আচ্ছা স্যার, প্রথমে যে 13 নাম্বার, আচ্ছা একটা 13 নাম্বারে হুম প্রথমে আমরা ওই x-1, বলো না। এখানে কি গুলা x এর ভ্যালু গুলা বের করতে হবে? না না না, এখানে জাস্ট ইকুয়েশন বের করতে বলতেছে, যে ইকুয়েশন বের করতে বলতেছে মানে এখন যে পার্টটা দেখাইলাম, কিরে হুম, পরাবৃত্তের মধ্যে করছো না, পরাবৃত্তের মধ্যে SP = PM। হুম, তো এখানের মধ্যে কি করছিলা, কি রুট, উভয় পক্ষে রুট আছে, উভয় পক্ষে স্কয়ার করছিলা, একটা জাস্ট বুঝছি, ইকুয়েশন আসছে, সমীকরণ আসছে, এখানে বুঝছি। এরকম একটা হুম, সমীকরণ আসবে যে x y এর মান না, বুঝছি। উপবৃত্তের সমীকরণ। এখন এখানে যে 10 নম্বর যেটা তুমি বলতেছো এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি, সেম একই কথারই, যেটা এখন কিছুক্ষণ আগে করছিল ওইটারই। তোমার মনে করো হুম, এখানে ফোকাস a(1), তো তুমি এখানে এর মানটা পাচ্ছ না, তো এর মানটা পাওয়ার জন্য এখানে 2b² a সমান সমান ওরা 3 মানে
2b স্কয়ার a সমান সমান 3 টা ভালো মানুষ করে ওরা দিয়ে দিছে, বুঝছো? তো এরপরে লাইনে লিখতে পারি 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 3a বা b স্কয়ার ইজ ইকুয়াল টু 3a/2। এখন আমরা এখানে ই এর জায়গায় লিখতে পারি কি রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। এখন এই যে বি স্কয়ার দেখতেছি, বি স্কয়ারের জায়গায় 3a/2 বসাই দিব যদি 1 মাইনাস 3a/2 বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন এখান থেকে এর মান বের হবে, এর মান বের হয়ে গেলে অটোমেটিক্যালি বি এর মান বের হয়ে যাবে, বুঝছো? বুঝছি। আচ্ছা, উপবৃত্ত শেষ, উপবৃত্ত এখান থেকে আর বাইরে কোনো উপবৃত্ত আসবে না। এরপর আসো তোমার হাইপারবোলা। এখানে হাইপারবোলাটা 12 নম্বরটা একটু 12 নম্বরটা একটু দেখেন। 12 নাম্বারটা কি? 12 নাম্বারটা হলো 12 এর 1 পি অনেক এর বোর্ড মান। ও আচ্ছা আচ্ছা, এটা পি এর মান কত হলে এটা একবার ইজি, অনেক বোর্ড আসছে যে। মনে করো তোমাকে যদি বলি কোন একটা সরল রেখা, ঠিক আছে, কোন একটা সরল রেখার মনে করো সমীকরণ দিলাম 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং বললাম এই সরল রেখাটা 1,2 বিন্দুগামী। তোমাকে কে এর মান দিলাম, না বলতেছি কে এর মানটা বের করো। তুমি কেমনে বের করো? এখানে কি বলছে? মনে করো একটা সরল রেখার ইকুয়েশন হলো 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0, ঠিক আছে, এবং এই সরল রেখাটা 1,2 বিন্দুগামী। তো তোমাকে আমি বলতেছি যে এখানে কে এর মানটা বের করো। কে এর মানটা কেমনে বের করবা? এক্স আর ওয়াই এর ভ্যালু কি 1 আর 2? হ্যাঁ, এক্স আর ওয়াই এর ভ্যালু, কারণ এই রেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ না, ডিফাইন হয় না, হ্যাঁ, ঠিক সেম তো 1 জিনিস। আর 2 হলে তো পেয়ে যাব। হ্যাঁ, 1 আর 2 বসলে পেয়ে যাবে, ঠিক সেম একটা এখানে উপবৃত্ত। এই উপবৃত্তের সমীকরণটা দিয়ে দিছে তোমাকে। উপবৃত্তের সমীকরণটা কত দিছে? এক্স স্কয়ার বাই আচ্ছা, পি বুঝছি। প্লাস ওয়াই স্কয়ার বাই 64 ইকুয়াল এক্স টু আর 1। ওয়াই এর ভ্যালু হচ্ছে হ্যাঁ, 6 আর 4। 6,4। এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু 6,4 বসে পি এর মানটা কত বের করবা যেটা, কারণ এই পয়েন্টটা এই এলিপসটাকে কি করবে? ডিফাইন করবে, সিদ্ধ করবে, বুঝছো? এখন হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি, এখানে ই এর মানে পি এর মান বের হওয়ার পর, পি এর মান বের হওয়ার পর তারপর ইসেন্ট্রিসিটি বের করবা। পি এর মান যেটা হবে সেটা হলো কি তোমার এ স্কয়ার এর মান, এরপর ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এই ফর্মুলাটা দিবা যেটা। বুঝছি। আচ্ছা, এখন আসো তোমার এই হাইপারবোলা। হাইপারবোলা সমস্ত পড়া যেগুলো উপবৃত্তে পড়ছো, বুঝছো, সেম পড়া হাইপারবোলায় আসবে, জাস্ট হাইপারবোলার সমীকরণটা ভিন্ন। হাইপারবোলার সমীকরণটা হলো কিরকম? এক্স স্কয়ার বাই, ইলিপসের সাথে ইকুয়াল। হ্যাঁ, ইলিপসের মধ্যে মাঝখানে কি ছিল? প্লাস ছিল। আর হাইপারবোলার মধ্যে হবে মাইনাস, আর না হলে বাকি সবগুলো সেম সেম, বুঝছো? তোমার সেন্টারের মানও 0 0, ফোকাস ফোকাসের মান হলো e, 0, হুবহু সেম। তারপর শীর্ষবিন্দুর মানও প্লাস মাইনাস a, 0। জাস্ট ই এর মানটা উপবৃত্তের মধ্যে কি ছিল? রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ ছিল না, এ স্কয়ার, প্লাস কিন্তু হবে। এখানে প্লাস হবে, আর বাকি সমস্ত কিছু সেম, বুঝছো? বুঝছি। তুমি মানে এই এখন এই ম্যাথ গুলাও সেম থাকবে। ম্যাথ গুলো সেম, পুরোটাই সেম সম্পূর্ণ। এখানে যেগুলো টাইপ যেগুলো দেখতেছো, ফোকাস দেওয়া আছে, গিয়া দেওয়া আছে, সমস্ত কিছু সেম। যেমন তোমাকে যদি আমি একটা ম্যাথ করাই এখান থেকে হাইপারবোলা থেকে, এই হাইপারবোলা, ওকে, এই ইফতান, হ্যাঁ, যেমন তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছে যে 25x² মাইনাস 16y² ইকুয়াল টু 400। জাস্ট ফোকাস এবং শীর্ষবিন্দু এই দুইটা বের করলে হবে। ফোকাস আর মানে ফোকাস আর ভার্টেক্স, বুঝে গেছে? ফর্মুলা কি না? এখন ফর্মুলা একই, দেখো এটা কিন্তু তোমাকে উপবৃত্তের মধ্যে করাইছি, মানে ইলিপসের মধ্যে করাইছে, কিন্তু কি ছিল? মাঝখানে প্লাস ছিল, কিন্তু এখানে মাঝখানে মাইনাস আছে, তার মানে এটা হাইপারবোলা হয়ে গেছে, অধিবৃত্ত হয়ে গেছে, বুঝছো? তো এখন এখানে শুধু আমাকে হাইপারবোলার মানে চিন্তা হবে শুধু ইসেন্ট্রিসের ক্ষেত্রে, না হলে তো না চিনলেও। ইসেন্ট্রিসিটির মধ্যে চিনবা যদি তোমাকে মনে করি ইকুয়েশন দেওয়া নাই, পার্ট দেওয়া আছে। এখন ইসেন্ট্রিসিটির মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে বুঝবা যে এটা হাইপারবোলা, আর 1 থেকে যদি ছোট হয় তাহলে বুঝবা যে এটা ইলিপস, আর যদি বরাবর 1 হয় তাহলে বুঝবা যে এটা পরাবৃত্ত। 1 থেকে বড় হলে অধিবৃত্ত, 1 থেকে ছোট হলে উপবৃত্ত বা ইলিপস, আর বরাবর 1 আসলে পরাবৃত্ত,
1 থেকে যদি এর ভ্যালুটা বড় হয় হ্যাঁ, তাহলে হয় তাহলে সেটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। হাইপারবোলা। আর 1 থেকে হাইপারবোলা। ছোট হলে আর 1 যদি বড় হয় ই থেকে, হ্যাঁ তখন হয় তোমার তাহলে ইলিপস বা উপবৃত্ত। ইলিপস। হুম, আর আর এটা যদি দেখো বরাবর এটা 1 হয় 1 তাহলে ইকুয়াল টু ই হয় তাহলে প্যারাবোলা। প্যারাবোলা বা পরাবৃত্ত। এখন দেখো আমার এখানে আর যদি ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনের মধ্যে চেনের উপায় হলো মাঝখানে মাইনাস থাকলে সেটা হলো অধিবৃত্ত, আর মাঝখানে প্লাস থাকলে সেটা উপবৃত্ত। ঠিক আছে, বুঝছি। হুম, এখন দেখো এটাকে যদি আমি গিয়া করি ফোকাসের শীর্ষবিন্দু বের করে আগে আমাকে সমীকরণের মধ্যে বানাতে হবে। তাহলে 400 দিয়ে ভাগ করলে হয় এক্স স্কোয়ার বাই 16 হুম, ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার বাই 4 প্লাস 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখন আমার ফোকাস ফোকাস হলো কি প্লাস মাইনাস এ ই কমা 0। হুম, ঠিক আছে, হুম, তো তার মানে তোমার এর মান তো দেওয়াই আছে 4, তো আলাদা করে ই এর মানটা বের করতে পারবা না। পারবো। হ্যাঁ, ই এর মানটা আলাদা করে বের করবা, এক্স এর মানটা দেওয়াই আছে, তাহলে তোমার পয়েন্টটা চলে আসবে। তারপরে এরপর হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর মান হবে কত, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ কমা 0, তার মানে প্লাস মাইনাস কত 4,0। ঠিক আছে, হ্যাঁ। বাকি সবগুলো তোমার এখানে এর আগের যে এখানে পার্ট গুলো দেখাচ্ছি পুরোপুরি হুবহু সেম। তুমি এক কাজ করো, তুমি সবকিছু করে ফেলে নি মানে পার্ট টাইপটা আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইও করে। আচ্ছা, তো একটা লাস্ট ম্যাচ হচ্ছে 6 দিয়ে 14 নাম্বারটা। 6B 14 নাম্বার, 6B 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 14 নাম্বার কি বলছো একটু বলো তো আমারে। Taking the major and minor axis of the ellipse as x and y axis respectively, find the equation of the ellipse হুম, whose distance between the focus is 8 units and the distance between the directrix is 18 units. 14 নাম্বার, 14 নাম্বার, হ্যাঁ 14 নাম্বারের মধ্যে আমাকে কি বলছে, আমাকে বলছে যে ফোকাসের ডিসটেন্স, দুইটা ফোকাসের হুম, ডিসটেন্স হলো যে 8, তারপরে দুইটা ফোকাসের দুইটি ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স হলো যে 18, অর্থাৎ ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হলো 8 আর নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হলো কি 18। হুম, ঠিক আছে, হুম, তো হুম। ইলিপসের ইকুয়েশন বের করতে বলতেছে, তার মানে কি মনে মনে উপবৃত্তের সমীকরণটা কি ধরে নিবা, মনে মনে উপবৃত্তের সমীকরণটা হলো কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু কত 1। এখন এখানে হুম। তোমার অজ্ঞাত মান কয়টা, এই আর কি। দুইটা, এ আর বি। তো এখানে হুম, তো তোমাকে ফোকাসের ডিসটেন্সটা দিয়ে দিছে, তার মানে তোমার 2 ই ইজ ইকুয়াল টু 8 দিল না। হুম, হ্যাঁ। তারপরে আরেকটা দিল কি তোমার এই নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি 2 ডিসটেন্স অফ এ ডাইরেক্ট্রিক্স এর ফর্মুলা আছে। ডিভাইডেড বাই ই ইজ ইকুয়াল টু 18। হুম, ঠিক আছে, হুম, আচ্ছা এখন আমি যদি এখানে তোমার এই ই সমান সমান 8/2 লিখতে পারি না, হুম, আর এখানে ই এর মানটা আমি এইখানে বসাতে পারি, মনে করো 2 ডিভাইডেড বাই 8/2 ইজ ইকুয়াল টু 18, হয়ে গেল না। মানে তো এখানে আমি এখানকার কি করছি, ইকুয়াল টু এখানে ই 8 এর বাই মানটা আমি 2। এখানে বসালাম। ঠিক আছে, 2a, 8/2a equal to 18। হ্যাঁ তো এখন এখান ইটা থেকে কই গেল? ই ই এর, এর আচ্ছা মানটা, ই এর ভ্যালু, ই এর মানটা ই এর এখানে ভ্যালু কে বসালাম রে। ঠিক আছে, বুঝছি বুঝছি। এখন এই এর মানটা যদি এখানে বসে দিই এর মানটা তুমি পাবা না, পাবো। এখান এখান থেকে এর মানটা যেটা আসবে সেটা তারপর বসে দিবা, তাহলে এখানে এর মানটা এখানে বসে দেওয়ার পর তুমি ই এর মানটা পাবা। তো ই এর মানটা এবার ই পাওয়ার এর পর মান থেকে বি নাম্বার বি পাবো, এর বি মানটা বের, নাম্বার বি এর হ্যাঁ রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এস স্কয়ার এই ফর্মুলাটা বসে দিবা। ঠিক আছে, তোমার মানে এখানে মেন কথা হচ্ছে যে পড়ার উপবৃত্তের মধ্যে উপবৃত্ত আর অধিবৃত্ত সেম, এ আর বি এর মানটা অজ্ঞাত থাকবে, এ আর বি এর মান অজ্ঞাত মানটা বের করার জন্য তোমার ওই যেগুলো সূত্র সবগুলো আছে, ফোকাসের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, তারপরে বৃহৎকের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো সবগুলোর দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে। ওই সমীকরণ ওইগুলো থেকে এ আর বি এর মান বের করতে পারলে তোমার কি
এনাফ আনসার চলে আসবে। হুম, বুঝে গেছে? বুঝছি। আচ্ছা তুমি আজকে এই অধিবৃত্ত গুলো করে একটু আমাকে পাঠাও, এটা করলে তোমার জন্য প্র্যাকটিস হবে। ঠিক আছে। ওকে। তাহলে ওয়ালাইকুম আসসালাম।